আচ্ছা, গ্রামের বাড়ি বললেই কি আমাদের সেই মাটির দেওয়াল আর খড়ের চালের কথাই ভাবতে হবে? যদি এমন বাড়ি বানানো যায় যেটা দেখতেও ভালো, আবার টেকসই আর খরচটাও বেশ কম থাকে। ঠিক। আজকের আলোচনাটা কিন্তু এই নিয়েই। মানে কিভাবে এখনকার প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামের জন্য আরও ভালো বাড়ি বানানো যায়। আর শুধু বাড়ি না, শক্তির সমস্যাটাও কিভাবে মেটানো যায়। একদম। তাহলে আমরা আজ দেখছি গ্রামীণ নির্মাণ প্রযুক্তি আর শক্তির উৎস নিয়ে, তাই তো? হ্যাঁ, আমরা একটু গভীরে গিয়ে দেখব কম খরচে ভালো মানের বাড়ি তৈরির জিনিসপত্র আর কৌশলগুলো কি, আর গ্রামের শক্তির জন্য নতুন কি উপায় এসেছে। দারুণ। তাহলে চলুন শুরু করি বাড়ি তৈরির নতুন উপাদান আর কৌশলগুলো দিয়ে। মানে চিরাচরিত মাটি বা বাঁশ, এগুলোর বাইরে এখন আর কি ব্যবহার হচ্ছে? দেখুন, বেশ কয়েকটা নতুন জিনিস এসছে। যেমন ধরুন ফেরোসিমেন্ট। ফেরোসিমেন্ট? সেটা কি রকম? এটা অনেকটা পাতলা কিন্তু খুব শক্ত একটা আস্তরণের মতো। ধরুন লোহার জালি, তার ওপর সিমেন্টের পাতলা একটা স্তর দেওয়া হয়। বেশ মজবুত হয় জিনিসটা। দেয়াল বা ছাদের প্যানেল বানাতে কাজে লাগে। ও আচ্ছা, পাতলা কিন্তু মজবুত। ইন্টারেস্টিং। আর ইটের ক্ষেত্রে মানে ফ্লাই অ্যাশ ইটের কথা তো আজকাল বেশ শোনা যায়। হ্যাঁ, ফ্লাই অ্যাশিড। ওটা তো দারুণ একটা বিকল্প। আসলে এটা তৈরি হয় কলকারখানার পোড়া কয়লার ছাই, ওই ফ্লাই অ্যাশ দিয়ে। মানে আবর্জনা থেকে? একদম। আবর্জনা থেকে সম্পদ আর কি। পরিবেশের জন্য ভালো আর খরচও বাঁচায়। তাছাড়াও আরও আছে, যেমন ধরুন অটোক্লেভড ক্যালসিয়াম সিলিকেটেড, খুব শক্ত আর জল টানে কম। হুম। আর আছে সয়েল স্টেবিলাইজড আনবার্নড ব্রিক, মানে মাটিকেই পোড়ানো ছাড়াই সিমেন্ট বা চুন মিশিয়ে মজবুতির বানিয়ে নেওয়া। তার মানে পোড়ানোর ঝামেলা নেই। হ্যাঁ। আচ্ছা, প্রচলিত ইটের চেয়ে এগুলো তো বেশ অন্যরকম। দেওয়াল গাঁথার সময় কি ইট বাঁচানোর কোনো বিশেষ উপায় আছে? ওই যে র্যাট ট্র্যাপ বন্ড না কি যেন বলে? ঠিক ধরেছেন, র্যাট ট্র্যাপ বন্ড। এতে ইটগুলো একটু অন্যভাবে সাজানো হয়, এমনভাবে যাতে দেওয়ালের ভেতরে একটা ফাঁপা স্তর তৈরি হয়। ও ফাঁপা? তাতে কি সুবিধা? সুবিধা দুটো। এক হলো প্রায় ২০-২৫% ইট কম লাগে, আর দুই, ওই ফাঁপা জায়গার জন্য দেওয়ালটা তাপ কম টানে। মানে গরমকালে ঘরটা একটু ঠান্ডা থাকে। বাহ, ইটও বাঁচল, আবার ঘরও ঠান্ডা। দারুণ তো। আর হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য প্রিকাস্ট স্টোন ম্যাসনরি ইউনিটও তো ব্যবহার করা যায়, তাই না? হ্যাঁ, ওটাও একটা ভালো অপশন। আগে থেকে তৈরি করা ইউনিটগুলো এনে শুধু বসিয়ে দিলেই হলো। কিন্তু একটা সমস্যা, গ্রামের মাটির বাড়ির দেওয়ালের গোড়াটা বর্ষাকালে স্যাঁতসেঁতে হয়ে যায়, যেটাকে ড্যাম্পড বলে। ওটার কি সমাধান? ঠিক পয়েন্ট। এটাকে বলে প্লিন্থ সুরক্ষা। এটা কিন্তু খুব জরুরি। না হলে দেওয়ালটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঠিক যেন বর্ষাকালে খালি পায়ে হাঁটা। হ্যাঁ, ঠিক। এর জন্য প্লিন্থ লেভেলে, মানে মেঝের একটু উপরে, একটা জলরোধী স্তর দিতে হয়, যাকে বলে ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি। এটা মাটি থেকে জলটাকে উপরে উঠতে দেয় না। বুঝেছি। মানে দেয়ালের গোড়ায় একটা সুরক্ষা কবচ। আচ্ছা, এবার যদি একটু ছাদের কথায় আসি, খড়ের চাল, ওটাকে কি আরও টেকসই করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই যায়। এখন খড়ের চালে বিশেষ কিছু কেমিক্যাল স্প্রে করে দেওয়া হয়। তাতে ওটা জলরোধী, মানে ওয়াটারপ্রুফ। আবার আগুনও সহলে ধরে না, ফায়ার রিটার্ডেন্ট হয়। তাই নাকি? দারুণ তো। হ্যাঁ, আর যদি দীর্ঘস্থায়ী সমাধান চান, তাহলে তো ওই ফেরোসিমেন্টের তৈরি হালকা কিন্তু মজবুত প্যানেল আছেই ছাদের জন্য। তার মানে দেখা যাচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে অনেক নতুন উপাদান আর কৌশল চলে এসেছে, যেমন ফেরোসিমেন্ট, ফ্লাই অ্যাশিড, সয়েল স্টেবিলাইজড ইট, আবার গাঁথনির জন্য র্যাট ট্র্যাপ বন্ড, প্লিন্থের সুরক্ষা, অনেক কিছুই। একদম। এগুলো ব্যবহার করলে গ্রামের বাড়িগুলো আরও মজবুত, টেকসই আর কম খরচে বানানো সম্ভব। তাহলে মনে রাখার মতো প্রশ্নটা হলো, গ্রামের বাড়িকে মজবুত, টেকসই আর সাশ্রয়ী করতে কি নতুন উপাদান ও কৌশল ব্যবহার করা যেতে পারে। বেশ, বাড়ি তো না হয় ভালো হলো, কিন্তু গ্রামের আরেকটা বড় চ্যালেঞ্জ তো শক্তি। মানে রান্না বা আলোর জন্য এখনও অনেকে কাঠ, কয়লা, ঘোটে এগুলোর ওপর নির্ভরশীল। ঠিক। আর সেই জন্যই তো পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে নজর দেওয়াটা খুব দরকারি হয়ে পড়েছে। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ হল ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্রোগ্রাম, সংক্ষেপে IREP। আইআরইপি, ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্রোগ্রাম, এর লক্ষ্যটা কি? এর মূল লক্ষ্য হল গ্রামের নির্দিষ্ট শক্তির চাহিদাটা আগে বোঝা,
তারপর সেই অনুযায়ী স্থানীয়ভাবে যা যা পাওয়া যায়, যেমন ধরুন সৌরশক্তি, বায়োগ্যাস বা হয়তো বায়োমাস, এই বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলোকে একসাথে কাজে লাগানো। ও মানে সব মিলিয়ে একটা প্যাকেজ। হ্যাঁ, অনেকটা গ্রামের জন্য শক্তির একটা মিক্সড থালি তৈরির মতো, যেখানে বিভিন্ন পরিষ্কার শক্তির উৎস থাকছে প্রয়োজন অনুযায়ী। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, রূপায়ণ পদ্ধতি, এমনকি আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আচ্ছা, এই আইর্যাপের মধ্যে তো মনে হয় গোবর গ্যাস বা বায়োগ্যাস প্ল্যান্টের কথা খুব শোনা যায়। ওটা ঠিক কিভাবে কাজ করে একটু সহজে বলবেন? হ্যাঁ, বায়োগ্যাস প্ল্যান্ট খুবই কাজের জিনিস। ব্যাপারটা খুব জটিল নয়। একটা বড় ট্যাঙ্কের মতো থাকে, ওর মধ্যে গোবর বা অন্য পচনশীল জৈব আবর্জনা, যেমন ধরুন আনাজের খোসা বা অন্য কিছু, জলের সাথে মিশিয়ে ভরে দেওয়া হয়। তারপর? তারপর ওটাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরে হাওয়া ঢুকতে না পারে। ওই বন্ধ অবস্থায় ভেতরের ব্যাকটেরিয়া আবর্জনাগুলোকে পচিয়ে ফেলে, আর এই পচনের ফলেই তৈরি হয় মিথেন গ্যাস। আচ্ছা, এই মিথেন গ্যাসটাই জ্বালানি হিসেবে ব্যবহার হয়। একদম। ওই গ্যাসটা পাইপ দিয়ে রান্নার উনুনে বা আলো জ্বালাবার ল্যাম্পে নিয়ে যাওয়া হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, গ্যাস বেরিয়ে যাওয়ার পর ট্যাঙ্কে যে জিনিসটা পড়ে থাকে, সেটা? সেটা কিন্তু খুব উঁচু মানের জৈব সার, জমিতে ব্যবহারের জন্য দারুণ। বাহ! তার মানে আবর্জনা কাজে লাগিয়ে গ্যাসও পাওয়া গেল, আবার জমিও সার পেল। এ তো দারুণ সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব ব্যবস্থা। তাহলে এই বিষয়টা মনে রাখার জন্য প্রশ্নটা হতে পারে, গ্রামের শক্তির চাহিদা মেটাতে প্রচলিত জ্বালানির বদলে কি কি বিকল্প পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে? যেমন ধরুন বায়োগ্যাস প্ল্যান্টের কার্যকারিতা। আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে গ্রামের পরিকাঠামো উন্নয়নে কিন্তু অনেক নতুন দিশা খুলে গেছে। একদিকে যেমন কম খরচে বাড়ি তৈরির জন্য ফেরো সিমেন্ট, ফ্লাই অ্যাশ ইট বা র্যাট ট্র্যাপ বন্ডের মতো প্রযুক্তি, প্লিন্থ সুরক্ষা, ঠিক। তেমনি অন্যদিকে শক্তির জন্য বায়োগ্যাসের মতো পুনর্নবীকরণযোগ্য সমাধান। এই সব কিছু মিলিয়ে গ্রামের মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনেকটাই উন্নত করা সম্ভব। একদম। আর ভবিষ্যতের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এই প্রযুক্তিগুলো জানা এবং বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। এগুলো শুধু ইট পাথরের কৌশল নয়, এগুলো আসলে গ্রামীণ উন্নয়ন, পরিবেশ রক্ষা আর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের এক একটা হাতিয়ার। যদি আমরা সত্যি একটা টেকসই আর স্মার্ট গ্রাম তৈরির কথা ভাবি, তাহলে এই জ্ঞান আর তার সঠিক প্রয়োগটা কিন্তু অপরিহার্য। তাই এই বিষয়গুলোতে ক্রমাগত শেখা, নতুন কি আসছে সেদিকে নজর রাখাটা খুব দরকার। সত্যি তাই। এই প্রযুক্তিগুলোর সম্ভাবনা অপরিসীম। তবে প্রশ্ন হল, আজকের গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য এই প্রযুক্তিগুলোই কি যথেষ্ট, নাকি ভবিষ্যতের জন্য আমাদের আরও নতুন, আরও উদ্ভাবনী সমাধানের কথা ভাবতে হবে? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল।